মালদায় প্রশাসনিক সভা। মহরমের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে জেলার সমস্ত মহরম কমিটি কর্তৃপক্ষদের নিয়ে জেলা প্রশাসনিক ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্খে, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। তার পাশাপাশি ভিডিও কনফারেন্সে ছিলেন সমস্ত থানা ও ফাঁড়ির আইসি এবং ওসিরা। জেলার সমস্ত জায়গায় মহরমে শান্তি শৃঙ্খলাভাবে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে মহরম পালন করা হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে সমস্ত মহরম কমিটি কর্তৃপক্ষকে নিয়ে এই বৈঠক করা হয়। খুব সুন্দর আলোচনা হয়েছে। গোটা মালদা জেলারই সমস্ত মহরম কমিটির কর্তারা আছেন, অঞ্চলভিত্তিক তারা এখানে এসেছিলেন, প্রশাসন কর্তারা সবাই ছিলেন, এসপি ডিএম সাহেব থেকে শুরু করে সবাই এখানে ছিলেন। ডিসিতে আইসি সাহেবরা ছিলেন, বিডিও সাহেবরা ছিলেন। ডিসির সাথে আলোচনা হয়েছে যেভাবে মহরম বছর হয়, যে রুট ধরে হয় সেই রুট দিয়ে যাওয়া যাবে। কোথাও যদি জলের সমস্যা থাকে, যদি বৃষ্টি পড়ছে, তাহলে সেটা সেখানকার আইসি সাহেব, বিডিও সাহেব এবং গ্রামীণ এলাকার মানুষরা মিলে সেটা ঠিক করবে, যাতে করে আমরা আর্মস মুক্তদের হাতে হাতে নিয়ে যে খেলাধুলা মিছিল সেটা যাতে আমরা বর্জন করতে পারি, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। এবং কোথাও কোনো বিতর্ক থাকলে সেটা আগে আলোচনা করে নিতে হবে, যাতে সিভিল কোনো সমস্যা না হয়, এদিকে লক্ষ্য রাখা হবে। আই কার্ডের ব্যাপারটা কি বলছিলেন? আই কার্ড হচ্ছে যাদেরকে ভলেন্টিয়ার সিস্টেম চালু করা হয়েছে, যে প্রত্যেকটা যে আপনার মহরম কমিটি আছে তাদের কিছু ভলেন্টিয়ার্স থাকবে। রেলিটা যেটা হয় সেই রেলিতে ভলেন্টিয়াররা সার্ভিস দিবে, সে আই কার্ড একটা তৈরি করা হয়। আমরা বলেছি যে আই কার্ডটা কমিটি তৈরি করে, কিন্তু আই কার্ডের একটা ফর্ম থাকুক, যে একই কালারের একই রকমের একই লেখা কার্ড গোটা মালদা জেলাতে থাকুক, যাতে করে ওটা এবং সে ভলেন্টিয়ার গুরুত্ব পাক সরকারিভাবে, যাতে ভলেন্টিয়ার মানুষের কন্ট্রোল করতে পারে। কেউ যদি আর্মস নিয়ে ঘুরে তাহলে কি? আর্মসের জন্য আমরা চেষ্টা করছি যে কোনো রকমের আর্মস বলতে আপনার হাতিয়ার করে নিয়ে চলে যান সত্যবাড়ি বলবো করতে, এটাকে আমরা এখানে বোঝাচ্ছি। সেটা মহরমে প্রায় বের করে মানুষ মহরম খেলার সময় করে, কিন্তু যে মূল মিছিলটা হয় সেটাতে আর্মস যেন কেউ না বের করে, তার জন্য আমরা গ্রামীণ মানুষদের সাথে বসে আস্তে আস্তে প্রথমবার আমরা ট্রাই করে পাঠালে দেখেছিলাম, এটা আর্মস মুক্ত মিছিলটা করতে পেরেছিলাম আমরা। এবার চাইছি গোটা মালদা জেলার ক্ষেত্রে সেটা হোক। আমাদের ডিএম এবং এসপি যে আজকে আমাদের মালদা জেলার মহরম নিয়ে আলোচনা সভা ডেকেছিলেন, তাতে আমরা খুব গর্বিত এবং আনন্দিত। আমরা এই মহরমকে কেন্দ্র করে আমরা সমাজে একটি মিটিং ডেকে বলেছি, কোনো ছেলে যদি কোনো অস্ত্র নিয়ে কোনো জায়গায় মহরমে যায়, তাহলে তার উপরে 20,000 টাকা জরিমানা হবে। এবং নেশা খেয়ে যদি কোনো ছেলে যদি মহরম খেলতে যায় এবং কোনো অঘটন ঘটে, তাহলে তার গার্জেন সব দায়ী থাকবে। এবং আমরা 9 এবং 10 তারিখ আমরা উপবাস করি, রমজান মাসে আমরা রোজা রাখি, তারপরে মহরম মাসে তার সাথে এত আমরা শৃঙ্খলাবদ্ধ আমরা থাকি, তাহলে কেন আজকে নেশা খেয়ে আমরা আজ মহরমে দাপাদাপি করব এবং নেশা পান করব? এই আমরা এখন প্রত্যেককে প্রতিরোধ করে আমরা মহরমকে সুসজ্জিত করে আমরা পালন করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা সকল মিলে আমরা সমাজ গড়ে তোলার জন্যে মহরমের অন্যায় অবিচারকে আমরা প্রতিরোধ করব। এই জন্যে আমরা আজকে এই মহরমের মিটিং এসেছি। আজকে মহরম নিয়ে পিস কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, যেখানে প্রত্যেক ব্লকের বিডিওরা, আইসিসরা ছিলেন এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন ব্লক থেকে জনপ্রতিনিধিরা ছিলেন। আমাদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন ব্লক থেকে প্রতিনিধি হিসেবে ডাকা হয়েছিল। ডিস্ট্রিক্ট ইমাম ছিলেন এবং খুব সুন্দর আলোচনা হয়েছে। আমাদের পিসফুল যে আছে, স্মুথ আমাদের যে আছে প্যাসেজ অফ দিস পার্টিকুলার যে মহরম এবং উল্টোরত আছে তার সঙ্গে, সেটা করতে হবে। তার জন্য বিভিন্ন ব্লকে কোঅর্ডিনেশন মিটিংস হচ্ছে। যেগুলো ইম্পর্টেন্ট পকেটস আছে সেগুলো আইডেন্টিফাই করে যা ব্যবস্থা নেওয়া দরকার, সাফিসিয়েন্ট নাম্বার অফ ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, জল ছত্র থেকে শুরু করে, আরও যে আমাদের মেডিকেল টিমস থেকে শুরু করে, যাতে মানে কারোর কোনো অসুবিধা না হয়, খুব স্মুথলি আমরা পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে পারি। তার জন্য আজকে কোঅর্ডিনেশন মিটিং হয়েছে এবং খুব সাকসেসফুল হয়েছে। আই কার্ডের ব্যাপারটা কি বলছেন? আবার ওটা ভলেন্টিয়ার্সদের যে আছে, প্রত্যেক যে মহরম কমিটিসগুলো আছে তারাও ভলেন্টিয়ার্স রাখবে আইডেন্টিফাই করে, থানায় এবং বিডিওদের সঙ্গে কোঅর্ডিনেট করে, সেটাও ইনস্ট্রাকশন দেওয়া।